নবাব সিরাজউদ্দৌলার আমলের মীর জাফরের গল্প শুনেছি, অসংখ্যবার পড়েছি, এমনকি সিনেমাতে অসংখ্যবার দেখেছি। তখন থেকে একটা ধারণা ছিল যে মীর জাফর এরকম হয়। পুরোপুরি জানতাম না যে মীর জাফর কিরকম হয়। হয়তো একটা গল্প দেখে বা বুঝে অতটা বোঝার ক্ষমতা হয়েছিল না। 1971 সালের রাজাকারদের গল্প শুনেছি, বইতে পড়েছি এবং সিনেমাতে দেখেছি। সেটাও হয়তো বাস্তবে না দেখলে বুঝতামই না। সেই আমলে হয়তো দেখিনি আমরা, কিন্তু এই আমলে দেখেছি মীর জাফর এবং রাজাকার কিরকম হয়, তাদের চরিত্র কিরকম হয়। তারা মা মাটি দেশকে বিক্রি করতে এতটুকু কিছু পার হয় না। তারা জাতির বেঈমান, সবকিছুর বেঈমান। আল্লাহ কখনো ক্ষমা করবেন না।